পারেন তো? সকলেই পারেন? তাহলে প্রথমে কি বলা? বিসমিল্লাহ। প্রথমে কি বলা? আমরা অনেকেই আমলটা জানি না বলে বলি না। হাদিস থেকে শুনুন। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিরমিজি এবং ইবনে মাজাহ মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, সাতরু বাইনা আইনিল জান্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলু বিসমিল্লাহ। বনি আদম যখন বাথরুমে প্রবেশ করেন, বনি আদমের সদর অর্থাৎ লজ্জাস্থান এবং শয়তানের মাঝে একটা পর্দা পড়ে যায়। যখন বনি আদম বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, জি আওয়াজ সুবহানাল্লাহ বাড়িতে বলি। তাহলে কি করবেন? বাথরুমে ঢোকার পূর্বে কি বলবেন? বিসমিল্লাহ। লাভটা কি? আপনার সদরের মাঝে জিন্নাতের চোখের মাঝে আল্লাহ অদৃশ্য একটা কুদরতি পর্দা ফেলে দিবেন। আর যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুই নম্বর কাজ, আদাবুল কালামিল মুতলাকা। বাথরুমে ঢুকে কথা বলবেন না। অনেকে বাথরুমে ঢুকে কথা বলে, ফোনে লিঙ্ক এসেছে তো, লিঙ্ক দিছি তো, ভাইজান কেমন আছেন? আছেন তো? ভালো আছি। ভালো। কোথায় কি বাথরুমে? কোথায়? বাথরুমে ঢুকে কোনো ফোনে কথা বলা যাবে না, কোনো তেলাওয়াতও করা যাবে না, কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী বলেন, আন্না রাজুলান মাররা ওয়া রাসূলুল্লাহ ইয়াকুল। নবীজি নিজের প্রাকৃতিক প্রয়োজন সারাচ্ছেন, প্রস্রাব করছেন, এরই মাঝে একজন সাহাবী নবীজিকে অতিক্রম করে যাচ্ছিলেন। ফাসাল্লামা। ওই অবস্থায় নবীজিকে দেখার পরে ওই সাহাবী নবীজিকে সালাম দিলেন। ফালাম ইয়ারুদ আলাইহি। নবীজি ওই সাহাবীর সালামের কোনো জবাব দিলেন না। ফাকালা। অতঃপর ওই সাহাবীকে ডেকে বললেন, ইদা ওয়াজাদাতনি আলা মিথলাহিল হাল। আমার সাহাবী, এই অবস্থায় যদি কখনো কোনোদিন তুমি আমাকে দেখো, ফালা তুসাল্লিম আলাইয়া। ওই অবস্থায় তুমি কখনো আমাকে সালাম বিনিময় করবে না। কথা কি বোঝা যায়? তাহলে বাথরুমে গিয়ে কে কে কথা বলবেন একটু আন্তর্জাতিক মাশাআল্লাহ, খুব বুঝতে পারছি। তাহলে বাথরুমে গিয়ে কথা বলা যাবে না। যদি অতীব প্রয়োজন পড়ে কথা না বললে বিপদ হতে পারে, সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে। 3 নাম্বার, বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন? সবাই বলেন কোন পা? বের হবেন কোন পা দিয়ে? মসজিদে ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময় কোন পা? প্রশ্ন করি আপনাদেরকে, বাথরুমে ঢোকার সময় কেন বাম পা? মসজিদে ঢোকার সময় কেন ডান পা? বলেন তো। খেয়াল করেন, কেউ বলছেন আমি রহমতের জায়গায় আসলাম এই জন্য ডান পা, বাথরুমে গেলাম সেটা কি আযাবের জায়গা? ভাইজান বাথরুমটা না হলে বুঝবেন কি সর্বনাশ আপনার। ডাক্তার দেখাতে দেখাতে আপনি হয়রান, কত প্রকার রিপোর্ট যে আপনার করা লাগবে। বিষয়টা এমন না। বাথরুমে ঢোকাটাও মুমিনের জন্য ইবাদত, যদি সুন্নাহ সম্মত হয়। অর্থাৎ আমরা ডান পা দিয়ে মসজিদে আসি, নবীজি বলেছেন। বাম পা দিয়ে বাথরুমে ঢুকি, নবীজি বলেছেন। আমরা আমাদের জীবনটা নবী ছাড়া কাউকে অনুসরণ করি না, এটাই হচ্ছে। তাহলে বাথরুমে ঢোকার সময় কোন পা? এর ভাই কথা বলতে পারেন আপনারা? বাথরুমে ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময় এটা খেয়াল রাখেন, অনেকে ভুল। 4 নাম্বার, বাথরুমে ঢোকার পূর্বে জুতা পরিধান করবেন এবং মাথাটা ঢেকে নেবেন। মা বোনরা কাপড় দিয়ে মাথা ঢাকবেন, পুরুষ ভাইরা টুপি দিয়ে মাথা ঢাকবেন। যদি সামনে টুপি না থাকে, একটা গামছা দিয়ে মাথা ঢেকে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাবিব বিন সালেহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, এই হাদিস শরীফ হাদিস। তিনি বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল খালা। নবীজি যখন প্রাকৃতিক প্রয়োজন সম্পাদনের জন্য ওয়াশরুমে যেতেন, লাইসা ইলাহু ওয়া ওয়াদা রাসাহু। নবীজি কখনো খালি পায়ে বাথরুমে যেতেন না, মাথা না রেখে বাথরুমে যেতেন না। বর্তমান বিজ্ঞান বলছে, যদি আপনি বাথরুমে যাওয়ার সময় জুতা পরিধান না করেন, অসংখ্য অগণিত জীবাণু যেটা আপনার চোখে ধরা পড়ে না, আধুনিক প্রযুক্তি দিয়ে পরীক্ষা করলে অসংখ্য জীবাণু পরিলক্ষিত হয়। জুতা পরিধান করা দ্বারা আপনি ওই জীবাণু থেকে রক্ষা পেয়ে যাবেন। দেখেন, যত আধুনিকতা সব থেকে এসেছে ইসলাম থেকে। কোথা থেকে এসেছে? ইসলাম। 5 নাম্বার করণীয়,
কেবলাকে সামনে কিংবা পিছনে দিয়ে বাথরুম করা যাবে না, কেননা এই কেবলা দিকে ফিরেই আমরা নামাজ পড়ি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে বাথরুম সারাবে না। অন্য বর্ণনায় এসেছে মসজিদ আকসাকেও পিছনে রেখে বাথরুম সারানো যাবে না। 6 নাম্বার খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখেন। মাসসা আদাবুল মাসসা যিকরা বিল ইয়াদিল ইউমনা, ডান হাত দিয়ে, কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা যাবে না। ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা যাবে না। আপনি ওয়াশরুমে গিয়েছেন, আপনার লজ্জাস্থানকে আপনি স্পর্শ করবেন না। আমার মা বোনটা ওয়াশরুমে গিয়েছে, লজ্জাস্থানকে স্পর্শ করা যাবে না। হাদিস থেকে শুনুন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ভাই বুখারী শরীফের হাদিস, ইদা বালা আহাদুকুম, আমার সাহাবীরা তোমরা যখন ওয়াশরুমে জরুরত ছাড়াতে যাবে, প্রাকৃতিক প্রয়োজন সম্পাদন করতে যাবে, ফালা ইয়াখুদান্না তাকাওয়া ইয়ামিনা, তোমরা তোমার ডান হাত দিয়ে তোমার লজ্জাস্থানকে স্পর্শ করবে না। ওয়ালা ইস্তানজি বিয়ামিনি, ডান হাত দিয়ে শৌচকার্য করবে না, অর্থাৎ পানি ব্যবহার ডান হাত দিয়ে করবে না। ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, যখন পাত্র থেকে পানি পান করো ওই পাত্রের মাঝে নিজের শ্বাস নিক্ষেপ করবে। বর্তমান বিজ্ঞান বলছে, মানুষ যখন পাত্র দিয়ে পানি খায় ওই পাত্রের মাঝে শ্বাস নিক্ষেপ করে, অসংখ্য অবৈধ জীবাণু ওই পাত্রের মাঝে অবস্থান করে। পরবর্তীতে একই পাত্র দিয়ে কেউ পান করলে সে অসুস্থ হয়ে যাবে। দেখেন, সব সুন্নাত থেকে এসেছে, ইসলাম থেকে এসেছে। আমরা যদি ইসলাম প্র্যাকটিস করি না, জানিও না কি ভাই সব। তাহলে ওয়াশরুমে গিয়ে লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করা যাবে না, ডান হাত দিয়ে পানি ব্যবহার করাও যাবে না। তবে যাদের ডান হাত নেই, এমন মানুষ নাই আছে, এক্ষেত্রে তাদের জন্য মাসআলা ভিন্ন। তারা যেভাবেই হোক পবিত্রতা অবলম্বন করে নেবে। যাদেরকে ডান হাত বাম হাত দেওয়া হয়েছে, সাবধান, ডান হাত দিয়ে এই কাজ করা যাবে না। 7 নাম্বার আদাবুল ফাদাইল হাযা ফি তরিকাতিন নাস ওয়া ফিল মা'i রাকিদ, মানুষ জনসমাগমের জায়গায়, রাস্তাঘাটে কিংবা যাত্রী ছাউনিতে কিংবা ফলদায় বৃক্ষের তলায় প্রাকৃতিক প্রয়োজন সারা যাবে না। দেখেন, আপনি জনসমাগম যে জায়গায় মানুষ হাঁটাচল করে, আপনি প্রাকৃতিক প্রয়োজন সারিয়ে গেলেন, আরেকজন মানুষ সেখানে কি কষ্ট পাবে না? কথা বলেন, পাবে না? ইসলাম কি বলে দেখেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেন, বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন, ইত্তাকুল মালাআইনি সালাতা, লানতযোগ্য কি যোগ্য ভাই? অর্থাৎ যে কাজগুলো করলে খোদার গজব নাযিল হয়, লানতযোগ্য 3টা কাজ তোমরা করো না। 1 নাম্বার, জনসমাগমের স্থানে তোমরা প্রস্রাব পায়খানা করো না। 2 নাম্বার, মানুষের চলাচলের জায়গায় প্রস্রাব পায়খানা করো না। 4 নাম্বার, নির্দিষ্ট যেই জায়গায় মানুষ বসে, গাছের ছায়ায়, ফলের বৃক্ষের নিচে, যাত্রী ছাউনিতে, ওই সমস্ত জায়গায় তোমরা প্রস্রাব পায়খানা করো না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন, গোসলখানা এবং ওযুখানা। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেবরা কষ্ট পায়। ইউনিভার্সিটিতে গেলে আমার মনে হয় না কোনো ইউনিভার্সিটিতে ভালো ওয়াশরুম আছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, যতগুলো ওয়াশরুম আছে দেখলে আর রুচি আসে না। ওয়াশরুম করতে গিয়েছে, রেখে পানি ছাড়া চলে এসেছে। এটা হচ্ছে আমাদের আধুনিক শিক্ষিত সমাজ। ভাইজান, এই জন্য ইসলাম বলে গোসলখানায় এবং ওযুখানায় কোন প্রকারের প্রাকৃতিক প্রয়োজন ছাড়ার সুযোগ নেই। অনেক ছোট ভাই আছে গোসল করতে গিয়ে ওয়াশরুমে প্রস্রাব করে, দেখেছি এমন। অনেক মা বাবা আছে ওয়াশরুমে যেতে, এখন তো ধরেন ঘরের ভিতরে ওয়াশরুম, এক সময় কিন্তু ঘরের বাইরে ওয়াশরুম ছিল। আমি দেখতাম, আমার একটা দেখাতে পারছি, ছোট ছিলাম তো, আমার জেঠি কি করতো, ওর প্রস্তাবে ধরলে রাত্রিবেলা বাইরে যেতে কষ্ট হতো, ভয় পেত, জানলা দিয়ে দেখা দাঁড় করে এমন ছিল আগে এক সময়, ঠিক না? এটা আলহামদুলিল্লাহ এখন অনেক চেঞ্জ হয়েছে। তবে এখন আধুনিক মডার্ন হয়েছে, তো এখন গোসলখানা যেখানে গোসল করে জমা ছেড়ে দিয়ে বালতি থেকে পানি নিয়ে দেখা যায় অনেক বাচ্চাকে মা বাবা ওখানেই প্রস্রাব করিয়ে দেয় না। এমনটা করানো যাবে না। হ্যাঁ, ছোট বাচ্চার ক্ষেত্রে ভিন্ন, তারা দেখা যায় কপাটে বসালে বসতে চায় না, দেখা যায় যখন তার প্রাকৃতিক প্রয়োজন ছাড়া প্রয়োজন সে ছেড়ে ফেলে, এটা ভিন্ন হিসাব। কিন্তু যারা আমরা বুঝতাম যে বাচ্চাগুলো বাথরুমে গিয়ে বসার অভ্যাস আছে, এদেরকে ওখানে নিয়ে বসাতে হবে। প্রিয় ভাই সব, 8 নাম্বার, বিধি বিষয়টি যে জিনিসগুলা পুত পবিত্র, কোরআনের আয়াত, হাদিসের আয়াত, কিংবা রাসূলের নাম,
দিন সম্পর্কিত কোনো অঙ্কিত কোনো জিনিস কিংবা কোনো পাণ্ডুলিপি নিয়ে বাথরুমে না যাওয়া, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখা উচিত। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফ হাদিস, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল খালা ওয়াদা খাতামা, নবীজির হাতে একটা আংটি ছিল। কি ছিল? আংটির মাঝে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই আংটিটা দিয়ে রাসূল রাসূলীয় যতগুলো মীমাংসা হতো, কোন রাষ্ট্রের কাছে প্রয়োগ বাড়াতো কিংবা কোন সিদ্ধান্ত গৃহীত হতো, মোহরটা দিত কি দিয়ে? ওই আংটিটা দিয়ে। পূর্বেকার বাদশাদের নিয়মটা ছিল মোহর কোথায় থাকতো? রাজা যেখানে, আইনও সেখানে। নবীজি হযরত আনাস ইবনে মালিক বলেন, যে রাসূলের খাদেম ছিলেন, যে নবীজি যখন ওয়াশরুমে যেতেন ওই আংটিটা খুলে রেখেই তারপরে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে কোন পবিত্র জিনিস কালামে রব্বানি যদি আপনার সাথে থাকে, ওটা রেখে আপনাকে ওয়াশরুমে যাওয়া লাগবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কোন মানুষের কাছে যদি টাকা থাকে, কি থাকে? টাকা। ওই টাকার মাঝে যদি আরবিতে আল্লাহর নাম লেখা থাকে, ওই ব্যক্তিকে অবশ্যই মানিব্যাগটা বাইরে রেখে ওয়াশরুমে যাওয়া লাগবে। দেখেন আল্লাহর কালামের মর্যাদা কত বেশি। আপনার দিলের মাঝে যদি আল্লাহর কালাম থাকে, আপনার মর্যাদা কত বেশি। ভাই সব খেয়াল করেন। ৯ নাম্বার, দাঁড়িয়ে প্রস্তাব না করা। কি না করা? যুবক ভাইরা খুব বিপদে পড়ছেন যে এখন এমন এমন প্যান্ট আমরা পরি, বুঝতে সর্বনাশ, প্রস্তাব তো হয় না, যা আশা ছিল তাও বন্ধ হয়ে যায়। এমন প্যান্ট আল্লাহর রাস্তায় পরিলেন না, সেলাই করে এটা প্যান্ট পরে একটু উপরে কাপড়টা পরে সুন্নাহ অনুসরণ করে দাঁড়িয়ে প্রস্তাব করার কোন সুযোগ ইসলামে নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, মা হাদাদাকুম আন্না নবিয়্যা কানা ইয়াকুলু কায়িমা, তোমাদের কাছে কোন মানুষ যদি এই কথা বলে যে নবীজি দাঁড়িয়ে কোনদিন প্রস্তাব করেছেন, বালা তুসাদ্দিকু, আমি আয়েশা নবীর স্ত্রী বলছি, তোমরা বিশ্বাস করো না। মা কানা ইয়াকুলু ইল্লা কায়িদা, নবীজি বসে ছাড়া কোনদিন দাঁড়িয়ে প্রস্তাব করেন না। এই সব এজন্য যদি এই শৌচ কার্য প্রাকৃতিক প্রয়োজন সারাটাকে ইবাদত বানাতে চায়, তাহলে দাঁড়িয়ে প্রস্তাব করার কোনো অধিকার আমার এবং আপনার নাই। আর কেউ দাঁড়িয়ে প্রস্তাব করবেন বলেন না? খেয়াল করেন। 10 নাম্বার প্রস্তাব পায়খানার আদব, সেটি হলো প্রয়োজনের সময় ও প্রয়োজন অনুপাতে সতর্ক থাকা। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনের সময় এবং প্রয়োজন অনুপাতে কি করা? সতর্ক না। আমি দেখতাম ছোটকালে যখন মক্তবে পড়তাম, বাথরুম বাইরে ছিল, চাচা মিয়া বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, বদনাটা নিয়ে কাপড়টা তুলে দিছে, তো এমন দৃশ্য মনে হয় কেউ দেখেন নাই। এক সময় বলেছিল, এখন তো আমরা খুব আধুনিক, ঘরের পাশেই বাথরুম, সুন্দর করে ওষুধ করছি, গোসল করছি। আগে এগুলো ছিল না। আমি এমনও দেখেছি ডেঙ্গার পাশে বসে মানুষ নিজের প্রাকৃতিক প্রয়োজন সেবা করছে। এখানে উল্লেখ করা হয়েছে প্রয়োজনের সময় প্রয়োজন অনুপাতে সতর্ক করবেন। হাদিস থেকে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদাল হাজা, নবীজি যখন প্রাকৃতিক প্রয়োজন সারানোর প্রয়োজন হতো, লা ইয়ারফাউ সাওবাহু হাত্তা ইউদনা মিনাল আরদি, নবীজি বসে জমিনের নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত সালাত তুলতেন না। নবীজি বসে জমিনের নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কি করতেন না? সতর খুলতেন না। এখান থেকে আপনার জন্য মীমাংসিত ফয়সালা হলো ওয়াশরুমে যাওয়ার আগে আপনি সতর খোলার সুযোগ। আর এটা এখন এই পর্যায়ে আমাদের প্রয়োজন হয় না। আপনি ওয়াশরুমে ঢুকে সুন্দর করে জমিনের অর্থাৎ কমেটের নিকটবর্তী হয়ে আপনার সতর খুলবেন। কথা কি বুঝা যায় আমার? সবাই কি বুঝতে পেরেছেন? ভাই সব 11 নম্বর প্রস্তাবের আদব হলো জরুরত, প্রাকৃতিক প্রয়োজন সম্পাদনের আদব হলো কিলা ব্যবহার করা। কি ব্যবহার করা? পাশাপাশি পানীয় ব্যবহার করা। 12 নম্বর কাজ হলো ওয়াশরুম থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়ে বের হওয়া? আমাদের মনোযোগ কোথায়? খেয়াল করছেন? এতক্ষণ পর্যন্ত বারবার বললাম ঢুকতে বাম পা, বের হতে, এখন বললাম বিপরীত, কিন্তু খেয়ালের খুবই অভাব।
মনোযোগ আছে ভাই আপনাদের? নাকি আলোচনা বেশি কঠিন হয়ে যাচ্ছে? এগুলো আমাদের জানতে হবে। তাহলে বের হওয়ার সময় আপনি কোন পা দিয়ে বের হবেন? ডান পা দিয়ে বের হবেন। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন বাথরুম থেকে বের হতেন ওই সময় নবী দোয়া করতেন, গুফরানাক। কি করতেন? যদি এত বেশি দোয়া করতে না পারেন এতটুকু বলবেন, গুফরানাক, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে কি করেন? ক্ষমা করেন। নবী আরো বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আমি আপনার প্রশংসা করছি যে আমার পেটের মাঝে কত কষ্ট বিরাজমান করছিল, একবার এদিকে ঠিক দেয় আবার আরেকদিকে ঠিক দেয়, আমি বাথরুমে গেলাম, আল্লাহ আপনি আমার কষ্টটা দূর করে দিলেন, ওয়া আফানি, আল্লাহ আপনি আমাকে সুস্থ করলেন, এই জন্য আমি আপনার শুকরগুজার করি। তাহলে দুইটা অপশন, কেউ যদি এত বড় দোয়া করতে না পারে কি করব? ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলি কি বলবেন? 13 নাম্বার করণীয় কাজ হলো বাথরুমও গেলেন, পাম্পা দিয়ে ঢুকলেন, প্রয়োজন মতো কাপড় তুললেন, প্রয়োজন মতো ঢিলে ব্যবহার করলেন, পানি ব্যবহার করলেন, আবার যখন বাথরুম থেকে বের হলেন আপনি ডান পা দিয়ে বের হলেন, গুফরানাক বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানিও বললেন। সর্বশেষ আপনাকে একটা কাজ করা লাগবে, সেটা হলো অতিরিক্ত পবিত্রতার জন্য আপনাকে সাবান ব্যবহার কিংবা লোশন ব্যবহার, যে জিনিসগুলো হ্যান্ড ওয়াশ দেওয়া আছে এই জিনিসগুলো ব্যবহার করা লাগবে। বলতে পারেন হুজুর এই জিনিসটা আপনি কোথায় পেলেন? এটা তো আমাদের বর্তমান যুগের খুবই আধুনিকতার ফসল যে আমরা হ্যান্ড ওয়াশ ছাড়া কোনো কিছু ব্যবহার করি না। এই হ্যান্ড ওয়াশের থিওরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দিয়ে গিয়েছেন, কিন্তু মুসলমানদের সেই সুন্নাত আজকে আধুনিক হয়েছে। মুসলমান জানে না এটা যে সুন্নাত ছিল। হাদিস থেকে শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাল খালা, যখন নবীজি ওয়াশরুমে যেতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আতাইতুহু বিমাইন ফি তাওরিন আও রাকওয়াতিন, আমরা কশকে করে, কিসে করে? কথা কি বোঝা যায়? কিসে করে? কশকে করে, কিংবা যে ওয়াশরুমে ব্যবহার করার জন্য যে বদনা করে নবীজির জন্য পানি নিয়ে আনতাম, ফাস্তানজা, নবীজি ওই পানি দিয়ে নিজে পবিত্রতা অর্জন করতেন। যখন ওয়াশরুম থেকে নবীজি বের হতেন, ফুম্মা মাসাহা ইয়াদাহু আলাল আরদি, ওই সময় তো সাবান ছিল না, নবীজি মাটির পাশে, কিসের পাশে? মাটির পাশে হাতকে কয়েকবার ঘষা দিতেন। কি দিতেন ভাই? ঘষা দিয়ে হাতটাকে ভালো করে মাখতেন। মাখার পরে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন পানি দিয়ে নবীজি হাতটাকে আবার ধৌত করতেন। সুম্মা আতাইতুহু বিনাইন আখার, আমরা আরেকটা পাত্র করে নবীজির জন্য ওযু করার পানি আনতাম, ফাতাওয়াদ্দা, নবীজি এরপর ওযু করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন হ্যান্ড ওয়াশ ইউজ করি, সাবান ইউজ করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ব্যবহার করে হ্যান্ড ওয়াশের শিক্ষা দিয়ে গিয়েছেন। কি ভাই, সব সুন্নাত কিন্তু ইসলাম থেকে এসেছে, সব আধুনিকতা আপনার থেকে এসেছে, ইসলাম থেকে এসেছে, কিন্তু আমরা জানি না আসলে ইসলাম এটি ছিল কিনা। তাহলে আমরা এই পর্যন্ত যে কথাগুলি বলেছি, প্রাকৃতিক প্রয়োজন সম্পাদনের যে 13টা আদবের কথা বলেছি, এই আদবগুলি যদি আমরা রক্ষা করতে পারি, আমাদের এই প্রাকৃতিক প্রয়োজন সম্পাদনের কাজটাও কি হয়ে যাবে? ইবাদত হবে। সবাই বলেন কি হবে? ইবাদত হবে। আর পবিত্রতার যে কথা বলেছি, সুন্দর পোশাক পরা পবিত্রতা, ওয়াশরুমে গিয়ে পানি ব্যবহার করা পবিত্রতা, কিন্তু সবচেয়ে বড় পবিত্রতা হলো 3.5 হাত যে বডিটা আছে, এই বডিটার মাঝে হালাল খাবার প্রবেশ করিয়ে বডিটা পবিত্র রাখা। বডি নাপাক করে ইঞ্জিন ড্যামেজ করে সাক্ষায় হাজারো যদি ফাঁক দেন, গাড়ি চলবে না।